গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। তো কালকে আমরা অনেক রাত্রে এখানে এসেছি, এখানে যখন ঢুকেছি পাক্কা 10টা। অনেকটা রাস্তা চালিয়ে এসেছি, প্রায় 300 কিলোমিটার পাহাড়ি রাস্তায় চালিয়ে আসা মুখের কথা না। যাই হোক, ঢুকে গেছি ভালোভাবে। রাস্তায় বহু জায়গায় দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া করেছি, ফটো তুলেছি, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ছিল। তো আজকে আমরা এখান থেকে বাড়ির পথে, একটা বিশেষ কারণে আমাদের ট্রিপটা 2 দিন আগে শেষ হলো। ওর একটু বাড়িতে হঠাৎ করে একটা ফোন এসছে, কাজ পড়ে গেছে একটা। ওকে কালকে সকালবেলা, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে 6 তারিখ, কালকে ওকে 7 তারিখ ওকে সেইখানে দেখা করতে হবে। ওই জন্য চলে যেতে হচ্ছে আমাদেরকে। তো ঠিক আছে, সেটা কোনো ম্যাটার না, মেন জায়গাগুলো তো দেখা হয়ে গেছে। আর আমরা কালকে ছিলাম এই যে পেছনে এই হোটেল, এর আগেও আপনারা দেখেছেন আমার ব্লগে এই হোটেলটা। এটা হচ্ছে হোটেল এম্বাসি। তো যাই হোক, চলুন। খুব ভালো হোটেলটা, কিন্তু দেখেছেন হোটেলটা খুব সুন্দর, আর হোটেলের পরিবেশও খুব ভালো। আমাদের গাড়িগুলো ওইখানে রাখা আছে, ভালো। চলুন একটুখানি বাইরে যাচ্ছি, একটু চা ফা খাবো। এই যে রাস্তার ওপরেই এদের এখনো কিচেনটা খুলেনি, তো ওই জন্য আমাদের বাইরে চা খেতে যেতে হচ্ছে। এই যে এখানে বোর্ডটা দেখে নিন, এটা হচ্ছে হোটেল এম্বাসি, বুঝতে পারলেন? তো চলুন, এসে এদের হোটেলের পজিশনটা খুব ভালো, একদম রায়গঞ্জ টাউনে ঢোকার মুখেই আছে, বাইপাসের আগে। ঠিক ওদিক থেকে ফেরবার সময় বাইপাসের আগে বাঁদিকে কেটে যাবেন, তো এই হোটেলটা পাবেন, কোনো অসুবিধাই হয় না। তো চলুন, আমরা এইভাবে দেখাতে দেখাতে নিয়ে যাবো। এরপরে আপনাদের সঙ্গে আমার মোটো ব্লগিং এ দেখা হবে। তো ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর সকলকে গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। ইন্ডিয়ান অয়েল থেকে তেল ভরে পুরোপুরি তেল লোড করে নিলাম। আশা করছি বাড়ি অবধি চলে যেতে পারবো এই তেলে, আশা করছি, জানি না কি হবে। তো চলুন, এইভাবে কথা বলতে বলতেই আপনাদেরকে নিয়ে যাব। তো ওয়েলকাম টু মাই মোটো ব্লগ সেট আপ। আমি এখন মোটো ব্লগিংয়ে এসে গেছি। সকালবেলা আপনাদের সঙ্গে এমনি কথাবার্তা হলো একটু। তো এখন চলুন, আমি আপনাদেরকে এই রাস্তার পুরো বিবরণ দিতে দিতে আপনাদের নিয়ে যাব। আপনারা রাস্তার বিবরণটা পেয়ে যাবেন, প্লাস রাস্তায় যা যা পড়বে সব দেখিয়ে দেবো আপনাদেরকে। ভালো ভালো জায়গা যা পড়বে, সুন্দর দৃশ্যাবলী যা থাকবে সব দেখাবো। চলুন এগিয়ে যেতে থাকি। তেল ভরে রায়গঞ্জ বাইপাস ধরলাম। এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস, খুব সুন্দর রাস্তা। তো মোটামুটি আমাদের এখান থেকে মালদা দেখাচ্ছে আর ওই 70 কিলোমিটার মতো বাকি। মালদার পর থেকে আবার একটু খারাপ রাস্তা পাবো। তার মধ্যে আর একটা বিখ্যাত জায়গা আছে কালিয়াচক, জ্যামের জন্য বিখ্যাত। জ্যাম পড়লে তো হয়ে গেছে, সব শেষ, গল্প করে ছেড়ে দেবে। তো চলুন, কোনো ব্যাপার না, কপাল ঠুকে বেরিয়ে যাব। কালিয়াচকটা দেখাবো, যদি জ্যাম থাকে তাও দেখাবো, না থাকলেও দেখাবো। আমি এখন মালদা বাইপাস দিয়ে যাচ্ছি। তো একটু বাদেই মালদা শহর ছেড়ে বেরিয়ে যাব। এটা মালদা শহর ঠিক নয়, এটা বাইপাস। মালদা শহরটা ডান দিকে পড়ে। তো চলুন, এইভাবেই রাস্তার বিবরণ দিতে দিতেই যাব। আপনারা ভিডিওটা দেখুন। আর সত্যি কথা বলতে কি, আমার এই সিরিজটার আজকে লাস্ট এপিসোডটাই হচ্ছে এটা। এরপরে আবার আমি আর 4-5 দিন চারেক বাদেই আমি আবার একটা নতুন জায়গায় যাচ্ছি, তো ওই সিরিজটাও আসবে। সুতরাং যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। আশা করি আপনাদেরকে ভালো ভালো
ভিডিও উপহার দিতে পারবো, যেটা দেখে আপনারা ঘরেই মানুষ ভ্রমণ করতে পারবেন। তো চলুন এইভাবেই আমি আপনাদেরকে দেখাতে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, দেখতে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন। বাইপাস শেষ হয়ে গেল, তো এইবারে প্লেন মালদার রাস্তা পড়বে, আর সেই জঘন্য কালিয়াচক, এখান থেকে আর 20 কিলোমিটার বাদেই কালিয়াচক। বাপ রে বাপ, যার কথা মনের মধ্যে এলেই একটা বিভীষিকার, ও ভগবান করে আজকে যেন জ্যাম না থাকে। জ্যাম তো একটু আধটু পাবই, মানে যদি অল্প থাকে সেটা ভগবানের অশেষ কৃপা। এটাই সেই কালিয়াচকের বিখ্যাত জ্যাম। আমি যাই হোক, আমি সাইড দিয়ে ঢুকে পড়েছি, ঢুকে পড়ে আমি জ্যামটাকে কোনো রকমে কাটিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখা যাক কতদূর কি করতে পারি। চলুন আবার উঠে যাই। বুঝতেই পারছেন কিরম জ্যাম, দেখুন কি আর বলবো, এই জ্যাম জগৎ বিখ্যাত। কেন যে এই জ্যাম লাগে সেটাও জানি না, আর ঠিক এইখানেই কেন লাগে সেটাও জানি না, ঠিক এইখানেই লাগে জ্যামটা। ওফ, ভাবা যায়? চিন্তা করুন, আমি জ্যামটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম, সেটা দেখাচ্ছিও। বুঝতেই পারছেন, বুঝুন, এই হচ্ছে কালিয়াচক। উফ, পাগল করে ছেড়ে দিচ্ছে আমাকে। আমি অনেক কায়দা কানুন করে বেরিয়ে যাচ্ছি, তাই যদিও সিগন্যাল এখন লাল, এখনো ছাড়েনি। দেখা যাক। এইটা হচ্ছে কালিয়াচক চৌরঙ্গি মোড় বলে, এই জায়গাটা কালিয়াচক চৌরঙ্গি মোড়। ঠিক আছে, চলুন, আমি সামনে চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। কালিয়াচক দেখতে পাচ্ছেন সামনে, কালিয়াচকের চৌরঙ্গি, সেই বিখ্যাত জায়গা, আপনাদের দেখালামও সেটা। ওইটা পার করে এসে প্রায় আমি যেখান থেকে তেল নিলাম ওখান থেকে পাক্কা 100 কিলোমিটার এসে এখানে দাঁড়ালাম, এখানে একটু চা খেলাম এই ভাইয়ের কাছে। তো চলুন, আর নতুন করে কিছু দেখানোর নেই, এখন আপনাদেরকে রাস্তার পুরো পরিচয় দিতে দিতে নিয়ে যাব, কোনো অসুবিধা নেই, আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন। এই বহু প্রতীক্ষিত, সবাই দেখায়, আমিও দেখাচ্ছি, এই হচ্ছে ফারাক্কা ব্রিজ। এই আমার ফারাক্কা ব্রিজ এরিয়া শুরু হয়ে গেল, এইখান থেকে ফারাক্কা ব্রিজটা স্টার্ট হলো। এই ডান দিকে ব্যারেজটা, আর বাঁ দিকে এইখান থেকে জল ছাড়া পরে যায়। এই যে ওপরে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি জোড়া হয়নি, না জুড়ে না, মাঝখানে একটুখানি ফাঁকা রয়েছে, ওটা জুড়ে গেলেই কিন্তু মোটামুটি এই ব্রিজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তখন কিন্তু এই ব্রিজটা দিয়ে মানে আপ অ্যান্ড ডাউন মনে হয়, কিংবা এই ব্রিজটা হয়তো বন্ধই রাখবে, কেন আমি কাগজে পড়েছিলাম ফারাক্কা ব্রিজের মেনটেনেন্স হবে বলে এই ব্রিজ বন্ধ থাকবে। এটা তো বহু পুরনো ব্রিজ, মানে আমাদের বেঙ্গলে প্রথম বড় ব্রিজ বলতে এই ফারাক্কাই।
পরবর্তীকালে আরো অনেক এরকম ব্রিজ, নদী ব্রিজ তৈরি হয়েছে, কিন্তু ফারাক্কা সবচেয়ে পুরনো। তো যাই হোক, এইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে বাঁদিকে আমার পুরো নতুন ব্রিজটা তৈরি হচ্ছে। চলুন, অনেকখানি ব্রিজটা অনেকটা, আবার শেষ দিকটা দেখাবো আপনাদেরকে। আমরা এখন বহরমপুর ঢুকে গেলাম। তো বহরমপুরে আগে তো বহরমপুরে শহরের উপর দিয়ে যেতে হতো, এখন স্বাভাবিক, এখন বহরমপুর বাইপাস তৈরি হয়ে গেছে। আমরা বাইপাস ধরবো, এই বাইপাস ঢুকছি, এই বাইপাসের মধ্যে উঠে পড়লাম আমি। এই হচ্ছে ডান দিক, ওইটা বহরমপুর শহর যাচ্ছে, আর আমি এই বাইপাসে উঠে পড়লাম। এটা হচ্ছে বহরমপুর বাইপাস। এইখান থেকে এই আমি বহরমপুর বাইপাসে উঠে পড়লাম। খুব সুন্দর একটা রাস্তা বানিয়ে দিয়েছে। তো চলুন, যেতে যেতে আরো অনেক কিছু দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর কিরম লাগছে আমার এই যে সিকিম, দার্জিলিং, সব মানে দার্জিলিং নয়, দার্জিলিং এর আশেপাশে মানে কালিম্পং, এগুলো সব দেখালাম আপনাদেরকে, কার্সিয়াং। তো সিকিমের বেশ কিছু ভালো ভালো জায়গাও দেখালাম। এগুলো আপনাদের কেমন লাগলো একটুখানি, যারা সবকটা এপিসোড এখনো দেখেননি, আমার এপিসোডগুলো দেখে নিন, আমাকে একটু কমেন্ট করে জানান কিরম লাগলো আপনাদের এপিসোডগুলো, আপনারা কেমন দেখলেন, কতটা এনজয় করলেন, ব্যাস তাহলেই হবে। আর কৃষ্ণনগর এখান থেকে আর একটুখানি বাকি, বেশি বাকি নেই, ওই খুব বেশি হলে 20 কিলোমিটার 25 কিলোমিটার আছে। তো কৃষ্ণনগরে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটুখানি খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে, কারণ সেই সকালবেলা আমরা খেয়ে বেরিয়েছি, বলতে আমরা আজকে দুপুরের খাবার খেয়েই বেরিয়েছিলাম। ও চিকেন রাইস না, চিকেন আর রুটি খেয়েছে, আমি মাটন আর রাইস খেয়েছি। তো যাই হোক, পেট এতক্ষণ ভরাই ছিল, কিন্তু এবারে হজম হয়ে গেছে, খিদে পাচ্ছে, কিছু করার নেই, এবারে খেতেই হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। চলুন এগিয়ে যাই, এগিয়ে গিয়ে সামনে গিয়ে যেখানে খাওয়া দাওয়া করবো, করার পর দেখি আপনাদের কতটা কি এন্টারটেনমেন্ট দিতে পারি। তো এইটা হচ্ছে বেতুয়াডাউরি, এই ওপর দিয়ে ব্রিজটা বার করে দেয়, আর ডান দিক বাদিক দুদিকেই ফরেস্টটা আছে। বাদিকে অতটা ফরেস্ট নেই, ডান দিকটা মেনলি এর যে রিজার্ভ ফরেস্ট, যেটা অভয়ারণ্য বেতুয়াডাউরি, সেইটা হচ্ছে এইটা। ভালো, বেশ দারুণ লাগছে। এই ব্রিজটা এই অভয়ারণ্যের ওপর দিয়েই যায়, বহুকাল আগেই এটা তৈরি হয়েছে। তো চলুন এরকম করে দেখাতে দেখাতে যাব। এটা বেতুয়াডাউরি আসার কথা ছিল এবছর শীতকালে, এবার তো গরম পড়ে গেছে, তো কিছুই করার নেই, গরম পড়ে গেছে, আর কি করব। তো চলুন একটু খাওয়া দাওয়া করতে হবে।
আমরা এখানে একটু চা খেলাম। এটা হচ্ছে ওই বেতুয়াডাউরি অঞ্চলই। তো এইবারে যেতে যেতে অন্ধকার হয়ে যাবে, জানি না কতক্ষণ ভিডিওটা আর করতে পারবো। তো চলুন, যতক্ষণ ভিডিও করতে পারবো ততক্ষণ আপনাদের দেখাতে থাকবো। ভিডিও মানে এইসব রাস্তাঘাট সব আপডেট দিতে থাকবো। আমাদের সামনেই আর ওই 20-22 কিলোমিটার দূরেই কৃষ্ণনগর পড়বে। তো চলুন এগিয়ে যাই, এগিয়ে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে।